আমার দিকে তাকালো, আমি আমার ঠোঁট গুলা দিয়ে আমার মা বাবার পা গুলার মধ্যে সুমা দিতে বিদে আমি বক্তা হয়েছি। মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না, দাম বাইরে যায়। এ সন্তান, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা কেন জানো? কারণ মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এজন্য তাশেক লিখতেছে, তোমরা বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, বলেন না, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। মারহাবা কই। আমি আমার বাড়িতে গতকালকে কোরবানি দিয়েও গোস্তটা রান্না করে আমার সামনে দিছি। আমি রুটিটা ছিঁড়ে একটু গোস্ত নিয়ে আগে আমি আমার মার মুখে উড়ে দিছি, গুণ হইছে। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন, আমি করি নাই, করিতে পারি নাই, বলেন না, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আব্বা আম্মার খেদমত করা এটা নসিবের বিষয়, আব্বা আম্মার খেদমত করা এটা তকদিরের বিষয়, আব্বা আম্মার খাদেম হওয়া এটা তকদিরের বিষয়। যদি খাদেম হইতে পারো তোমার লাভ আছে, আব্বা আম্মার প্রস্রাব পায়খানা সাফ করতে পারলে তোমার লাভ আছে, আব্বা আম্মা জামা কাপড় ধুইয়া দিতে পারলে তোমার লাভ আছে। আরে সন্তান, যারা যারা আমার ব্যাপারে জানো সবাই বুঝো, হয়তো জানো, একটা বছরের উপরে হইয়া যায় আমার আম্মা জানতো অসুস্থ বাড়িতে, আমি আমার এই শরমের কথা যদি বলতে যাই আমার কাছে লজ্জা লাগবে না, শরম লাগবে না, আমার দাম কমবে না, ইজ্জত কমবে না। আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানা আমি সাফ করছি, আমার আম্মা অসুস্থ অবস্থায় হাতগুলা দিয়ে আমি আমার আম্মারে নিজে খাওয়াইয়া দিছি। কত কেজি ফল যে আমি আমার হাতগুলা দিয়ে চাইপা চাইপা আমার মারে খাওয়াইছি, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা কথাই বলে দিয়া যায়, মা বাবার খাদেম যারা, তারার বড় দাম, তারার বড় সম্মান, তারার বড় ইজ্জত। এদের সম্পদ হইতে আল্লাহ তাআলা দেরি করে না, আল্লাহ তাআলা এদেরকে অটোমেটিকলি সম্পদের মালিক বানায়া দেয়। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা বসে আছে, অনেক সন্তান আছো, ছোট ছোট বাচ্চারা আছো, তোমরা তোমাদের মা বাপ কোনো কথা বললে ঝাড়ি দিয়া ফালাইয়া দাও, মা বাপ কোনো কাজের কথা বললে ফাটতাম না বলে তোমরা মা বাপরে নিষেধ করো। অনেক সন্তানের আছো, অনেক ছোট বাচ্চারা আছো, মা বাপ কোনো কাজের কথা বললে মা বাবার কাজটাকে অবহেলা করো, পারবো না বলে মা বাবার কাজটাকে ডিনাই করো, মা বাপকে পারবো না বলে মা বাপরে ধমক দিয়ে চলে যাও। এ ছোট বাচ্চারা, যদি তোমরা আল্লাহর কাছে বড় হইতে চাও, দুনিয়াতে ধনী হইতে চাও, আখিরাতে ধনী হইতে চাও, মা বাবার কোনো কাজকে নিষেধ করবা না। মা বাপ যতক্ষণ পর্যন্ত শিরিক করতে না বলে ততক্ষণ পর্যন্ত মা বাবার প্রত্যেকটা কথা মানবা, প্রত্যেকটা কথা শুনবা, প্রত্যেকটা আদেশ মান্য করবা। আর নচেৎ জীবন ধ্বংস, জীবনে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, জীবনটা তোমার একবারে নাস্তানাবুদ হয়ে যাবে। আমি আপনাদের কাছে একটা করজোরে আবদার জানাই, আল্লাহর নবী সাহাবীর জীবনের দিকে তাকাইলে বুঝবেন, মার দেখেও নাই, 21 দিন আগে মা ইন্তেকাল করছে, শুধু নবীর জবানের কথা শুনা আল্লাহর রাস্তায় খেজুরের বাগানটা দিয়া দিছে। এ প্রিয় মুসলমান, নবীর সাহাবী বলে, আমার নবীর কথা মোতাবেক আমার মা জান্নাতি হয়ে গেছে,
গেছে, জান্নাতি হয়ে গেছে। আমি চিন্তা করলাম আমার মা যেহেতু জান্নাতি হয়ে গেছে, আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক সম্পদ, অনেক সম্পদ, আপনি আমার সব সম্পদগুলা আল্লাহর ওয়াস্তে কবুল করে নেন না। আমার নবী কিন্তু সদকা গ্রহণ করতেন না। যারা নবী এবং যারা নবীর পরিবার, তারা সদকা গ্রহণ করা জায়েজ ছিল না। আল্লাহর ওয়াস্তে কবুল করেছেন, কবুল কইরা আমার নবীজির দরবারে সারা জিন্দেগি খেদমতে কাটিয়ে দিছে। অল্প কিছুদিন পরে নবীর ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে, যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে মহিলারা শুনতেছি কিনা জানি না, যদি শুইনা থাকে বেরিয়ায় এই ওয়াদের আমল করলে এরা জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলে হুজুর আমি আছি জামাইর বাড়িতে, আমার জান্নাত। মদিনার মানুষ যাইয়া নবীজির সামনে দাঁড়াইছে, মাটি দেওয়ার পরে মানুষ লাশ মাটি দিয়া দেখবেন রাস্তা দিয়ে যাইতে যেত, আরে তে মরে গেল, আরে তার জানি কি অবস্থা হইব কবরে, তার জানি কি হাল হইব কবরে, আরে এই কাম কইরা গেছে, কবরে গেলে জানি তারা কেমন ফিডায়, কত আসাব জানি হয়, কথা কয়নি এমন। আপনারা মনে হয় যে একবারে বোধ হয়ে গেছেন। কয়টা বাজে? 11:38 বাজে। আরো বিরিয়ানিও করছে মাহফিল, মাশাআল্লাহ। কম হ্যাঁ হ্যাঁ বলাইনি, বিরিয়ানি লাইছে না, এতটা গোস্ত খাইতে খাইতে ত্যাক্ত হয়ে গেছে। কালকে যে গুণ গোস্ত খাইছে এগুন সোজ হইতে পারে না। তোর নাকি বিরিয়ানি খাইতে নিয়ে আসছো না? করছে একবারও ওয়া শুনতাম কর না কি লাইছি। আল্লাহ কবুল করুন, আমিন কন। আলহামদুলিল্লাহ বলেন। এখন ও আজকে আপনারা শুনি বাড়ি গেলে হইব না আমল করুন লাগবো? আমল করলে লাভ আসেনি? তো মানুষ যেভাবে সমালোচনা করে, সাহাবাই কেরাম কি সমালোচনা করবে না? আস্তাগফিরুল্লাহিল আযীম। সাহাবাই কেরাম সব সমালোচনার ঊর্ধ্বে, ওনারা সমালোচনা করবে না। সাহাবাই কেরাম চুপ। নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে উবাদার তো কোনো সম্পদ নাই, জায়গা জমি নাই, সব তো দিয়ে দিছে ফিসাবিলিল্লাহ। ইয়া সাদ ইবনে উবাদা কি অবস্থা নবীজি কবরে? এর আগে কইছি যে নবীজি উম্মতের কলবের খবর জানে। সাহাবাই কেরাম নবীজি জিগায়, নবীজি কবরে কি অবস্থা, তার মানে নবীজি কবরের খবরও, কবরের খবরও। আচ্ছা, যে নবী খবরের খবর জানে, এই নবীর উম্মতের কোনো চিন্তা আছে? লাল জর্দাদি মাহফিল 36 বছর আগের মাহফিল এখনো চলতেছে। এই নবীর প্রেম আছে বিদায় চলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে উবাদার কবরের কি খবর? মুরাকাবা বুঝেন আপনারা? মুরাকাবা শব্দের অর্থ ধ্যান করা। নিরিবিলি একাগ্রতার স্থানে যায় আল্লাহকে পাওয়ার জন্য ইচ্ছা পোষণ করা, আল্লাহকে পাওয়ার জন্য মনে মনে এরাদা করা, আল্লাহকে তালাশ করা। এই ধ্যান করার নাম কি? মুরাকাবা। নবীজি তখন শিখিয়ে দিছে, আপনারা ধ্যান করেন, আপনারা বুঝেন। সাহাবায়ে কেরাম গেছেন, তো নবীজি না একটা আমল উম্মতরে শিখাইছে। আমি আমার বেশিরভাগ ওয়াজে আমলের কথা বলি। এই বাড়িতে যে মা বোনেরা আছেন, বাচ্চা হয় না যারা, জামাইয়ের ইনকামে বরকত হয় না যারা, অসুস্থতা যায় না যাদের পরিবারের, আপনারা যারা এখানে বসছেন কামাই রুজিতে বরকত নাই, বিদেশ যাওয়ার চেষ্টা করেন, পারেন না যারা, আল্লাহর কোরআন কয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হইছে, নবীজি কান্না করছে, আল্লাহ আমার উম্মত তাহাজ্জুদ পড়লে উম্মতের কি দিবেন? বলে, যা চাইবা তা দিবেন। মারহাবা, যা চাইবা। নবী সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়েন, মুরাকাবা করে নবীর সাহাবীর কবরের অবস্থা সম্পর্কে জানতে চায়। একজন আইসা পরের দিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি। কি দেখছো? সাদা পাঞ্জাবি পরা, সাদা পোশাক, জান্নাতীদের পোশাক, সবুজ পোশাক, জান্নাতীদের পোশাক। মারহাবা কেন? এটা কি পোশাক? জান্নাতীদের পোশাক। আমার নবী কয়, সাদা পোশাক জান্নাতীদের পোশাক, তোমরা তোমাদের মৃতদেরকে সাদা কাপড় দিয়া কাফন দাও। মারহাবা কয় না?
নবীজি আমি দেখছি সাদা পোশাক পরা। আর কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, ডাইনে বামে সামনে পেছনে জান্নাতি হুর গিলমানরা ঘুরতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আরো দেখছি কি জানেন? সে ব্যক্তি কোনো কিছুর কথা মুখে বলে না, মনে শুধু ইচ্ছা পোষণ করে তার সামনে হাজির হয়ে যায়। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। নবীর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর অবস্থা কেন গো নবী? বলে এটা জান্নাতি অবস্থা, তার কৃতকর্মের ফল। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। ওই বান্দা সাদ ইবনে উবাদা জান্নাতের অধিকারী হওয়ার কারণে জান্নাতের স্বাদ গ্রহণ করেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি বানিয়ে দেয়। নবী কয়, দোয়া না রে, জান্নাতি হওয়ার জন্য নিজের কর্মটাই আল্লাহর দরবারে উপস্থাপন করা লাগবে, তাহলে তুমি জান্নাতি হতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীদের কয়েকটা ধরন আপনি আমাদেরকে বলেন না। জান্নাতীদের ধরন আমার নবী শিখিয়ে দেয়। কয় মরণের সময় একটা জান্নাতি বান্দা দুনিয়ার কষ্ট পাবে না। মরণের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জান্নাতি বান্দার সামনে চারবার আসবে, কিন্তু জান্নাতি বান্দার রূহ নিতে পারবে না। জান্নাতি বান্দা দুনিয়াতে থাইকা থাইকা শুধু মরণের সময় বলে, কারণ জান্নাতি বান্দার জন্য দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়াটা তার কাছে ভালো লাগে না। জান্নাতি বান্দা জানে যত তাড়াতাড়ি মাওলার কাছে যাইতে পারবি, তত তাড়াতাড়ি আমার মাওলা তারে জান্নাতি বানাইব। কথা কন্যা ঠিক কিনা? আচ্ছা বলেন, দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন এমপি, চেয়ারম্যান, দুনিয়ার কোন মেম্বার, দুনিয়ার কোন শক্তিধর টাকাওয়ালা পয়সাওয়ালা যার কাছে আজরাইল আসার আগে অনুমতি নিব, এমন কোন ব্যক্তি আপনারা চিনা আসেনি? আমি জানি না। হ্যাঁ, আর জান্নাতি বান্দা হে মরার আগে আজরাইল আল্লাহর কাছে জিজ্ঞেস, আল্লাহ এর কাছে যাইতাম নি। মারহাবা। আচ্ছা, এই জীবনটা কেমন জীবন? যে জীবন গঠন করলে মরণের আগে ফেরেশতা রূহ নেওয়ার সময় আজরাইলে জিগাইয়া আমল লাগবো। এটি মনে হয় আনাইতকুড়া এলাকার সুদকুর যারা আছে তারার মতো। বড় গ্রামের ঘুষখুর যেটি আছে এটির মতো। মানুষের জমি জমা দখল করে যেটি খাইছে এটির মতো মনে হয়। সুদকুর নাই। আপনারা যেমনি কইতাছেন, আপনারা একবারে দোয়া তুলসী হতা, হুজুর আমরা এলাকার সব আল্লাহর ওলি, একটা সুদখোর নাই। আপনারা বলেন এই সমাজে সুদখোর আছে না নাই? আমরা সমাজের মানুষ এটি ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। কালকে চা দোয়ানে বইতারতো না, রে শামিম রেদা কয়ে গেছে রে সুদখুরটি রে। সুদ খাওয়া কি বালা জিনিস?
হারাম। আল্লাহর নবী কয়, এ সুদখোর যারা, টাকা দিয়া টাকা বাড়ায় যারা, এদেরকে আমার আল্লাহ তাআলা একটা খানা খাওয়াইবো কাল ময়দানে মাশর। এটার নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল কি? কয় জাহান্নামীদের রক্ত আর ফুস একটা গরম লোহার পাত্রের ভিতরে আইনা দিয়া কইব খা। সুদখোরের দেখবেন আনাইত কোটার বাজার, একবারিয়া বাজার, বিদ্রা বাজার থেকে দেখবেন বড় মাছটা কিনে। এলাকার বাজারে দোকানের সামনে কেউ 300 টাকা মুরগা বেচ চালায়, 500 টাকা দিয়ে কিনে লয়ে জায়গা আছে না নাই? এলাকার কোন সুদখোর থাকলে এরা কইয়া দিয়ান, শামীম রাজা কইছে, দাঁড়াই সুদের টাকা দিয়া, গোশের টাকা দিয়া দামি মাছ, বড় গরু কিনা খাইছ, তোমরা বড় মাছ আর বড় গরু খাওয়া আর স্বাভাবিক অবস্থায় ওই তিনাতুল খাবাল রক্ত আর ফুস খাওয়ার সমান। আরো দেরি করবেন নাকি ইয়া মঞ্জুর ভাই? এই বেদারে আর দেরি হইব নাকি? পিসা হুজুর কোন আছে নাকি? লেট হইব নাকি হুজুর আসতে? না আমি তো আমার ওই ধারাবাহিকতা আমার কইলে আরো 1 ঘন্টা করবো, অসুবিধা হইতো না। জি না, ওই কালকে গরু যেটি জব করছি ওই এরই দুঃখ খাই। এগুলাতে দুঃখ খাই 17-18টা এটি করি আসি আবার আমার বাড়ি। আমরা যে গরু এটার আবার কাটাকুটি মানুষে কাটে, যার কাছে ভাল লাগে না। এবং কি আমার আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া, এগুলো লাগতে পারি না। আবার যেগুলা ভরাইছে এগুলা নিজে নিজে ধুইছি, আলহামদুলিল্লাহ। নিজে নিজে ধুইছি। আবার কইছে আমরা গোসল করে ঘুমালাম, স্বাস্থ্য একটা ছিল এতে নিজের বাইরে ধুইছি। আবার সকালে আমার অসুস্থ দেখে আমার হলে হাঁটতে পারিস, হাঁটতে পারিও ওই আমাদের পুরাতন বাড়ির এখানে বাড়ি একটা আছে, এটারে আবার কুড়াইছি নিজে নিজে আম্মারে খাড় করে রাখি। আবার বাসায় এসে নিজের কাপড় দিছি। আরে সবসময় ভিডিও দিয়ে কাম করে, তাহলে তো তোমরা লোকের যাবেন। জুমার নামাজে গেছি, জুমার নামাজ পড়ি, দাবাত খাইছি, বাড়িতে আইছি, এরপর আপনার আগে তো 3 জায়গায় গেছি, হেতে আরে নিছে। আমার ধারাবাহিকতা যে কথাটাই ছিলাম, সুদখোর ঘুষখোর কোটি টিয়া দি যদি কোরবান দেয়, লাখ টিয়া দি কোরবান দেয়, এরা কোরবানি আর স্বাভাবিক অবস্থায় গোস্ত খাওয়া একরকম। আমার এক মুসল্লি গত জুমায় আমারে কইছে যে হুজুর কি, যে হুজুর এক লোক এই চাকরির টাকা থেকে, বেতনের টাকা থেকে 10,000 টাকা করে প্রতি মাসে রাখে 1,20,000 টাকা দিয়ে কোরবান দেয়, আর সারা বছর চলে গোশের টিহা দিয়া। কি টিহা দিয়া? গোশের টিহা দিয়া। হুজুর কোরবানি হইব নি? আমি কই কোরবানি হইব, হইতো না, হইব হের কাছে হইব আর আন্নাকো কাছে হইতো না, মানে হারাম টাকা দিছে কোরবানি দিছে। এবার আরে কো হুজুর আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হারাম দিয়ে দিছে তো হ্যাঁ গুনাহগার হইব। এখন হ্যাঁ তো সমাজে গোস্ত দেয়, মানে আর হারাম টিয়ার গোস্ত এগুন তো সমাজের গোস্তর সাথে মিলি যা। আচ্ছা এটা গোসের থেকে লজ্জা হইব তো, তারা কালকে মুখ দেয় তো না নাই কোটা, আপনারা এটি বেশি বেশি করতেন আছেন, আর একটু কই শেষ করি দিও নেন। তো আরো প্রশ্ন করলো হুজুর তো সমাজের মানুষ কোরবানি দেয় 90 জন, হ্যাঁ একটা হারাম কর, এখন হ্যাঁ রে হারামের গোস্ত তো আইন আমরা সমাজের 90 জনের লগে লাগায়, হুজুর তাইলে এটার গুণা কি হইব? এক 90 জনের টার লগে লাগানোর কারণে 90 জনের টারে হারাম করাইয়া যে গুণাগার হইছে সব দিন গুণা তার উপরে দেওয়া করবো। এটা হুজুর এতদিনে আমার মনের মতো কথাটা পাইছি আমি, এটাই কথা। এই এলাকার সুদখোর ঘুষখোর যারা আছো, পরের হক মাইরা যারা বড় গরু দিয়ে কুরবানি দিছ, এটা কুরবানি আর গোশত খাওয়া, খোদার কসম এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে? তোরা তো কথাই শেষ না। তো যারা মুমিন বান্দা তাদের কাছে রুহু নেওয়ার জন্য আগ্রহী আসবে অনুমতি নিয়া, তার মানে মুমিনের একটা দাম, সবাই কয় না তো, মুমিনের একটা দাম, একটা সম্মান।
এবার কেমনে আসে দেখেন, এ জালালি কি জায়গা নাকি? কই জানাম নে? হ্যাঁ উজে, এতক্ষণে নিয়ে উজা। এইটা সুদ করে রোয়াজ করলে বহু জায়গায় হাদিয়া দেয়। হুজুর ঠিকছে মতো কন, ইচ্ছা মতো কন, কারণ জানি তো এই চলা চলে বহুত মানুষ বাইরের দিনে জায়গা আর বিডা বেসন লাগে সুদের টেহা দনের লাগে। লাগবে না, থাকবে না। মানুষ অভাবে বাবা শুনেন এবার, মুমিনের রুহু কবজ করার জন্য আজরাইল আমিন যখন আগমন করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দুইবার না 4 বার আগমন করে। এ প্রিয় মুসলমান শোনো, আজরাইল সর্বপ্রথম আইসা একটা মুমিন বান্দার চেহারা বরাবর হামলা কইরা দেয় রুহুটা নেওয়ার জন্য, কিন্তু মুমিন বান্দার রুহুটা নিতে পারে না। কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা ডাক দিয়া কয়, রে আজরাইল রুহু তুমি নিতে পারবা না। বলে কেন? বলে বান্দাটার কপালের মধ্যে নামাজের সেজদা দেওয়ার কারণে নামাজের নূর আছে, নূর। একই নবী মালি মুমিন বান্দার কপালে নূরওয়ালা নূর। এ মুসলমান শুনো, এবার আজরাইল দ্বিতীয়বার আগমন করে, রুহুটা নেওয়ার জন্য বুকের মধ্যে হাত দেয়। বুকের মধ্য থেকে 2 জন ফেরেশতা ডাক দিয়ে কয়, রে আজরাইল বুক দিয়া রুহু নিতে পারবা না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে। তৃতীয়বার আইসা বান্দার ডান বাহু বরাবর হামলা চালায় রুহু কবজ করার জন্য। ডান দিক থেকে জবাব দেয়, রে আজরাইল ডান দিক দিয়ে রুহু নিতে পারবা না। বলে কেন? বলে বান্দার ডান দিকে এই বান্দার দান এবং সদকা আছে, রুহু নেওয়ার এত চেষ্টা করে পারে না, কারণ এই বান্দাটা বড় দামি বান্দায়। আমরার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দরি, তখন আমার মন পাখি করবে লুকাচুরি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমরার মরণের কত দিন বাকি, আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আরে 30 পারা কোরআন বাইরে মনে রাখো তো, কোন জায়গায় কোন হরফ রেখা রাখিও তো নয়, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। 3 বার আসে রুহু নেওয়ার জন্য, ফিরে যায়, নিতে পারে না। 4র্থবার আইসা বান্দার বাম বাহুতে হামলা চালায় রুহু নেওয়ার জন্য, পারে না রে, কারণ বাম দিক থেকে জবাব দেয়, কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। আজরাইল ফিরে যায়, আল্লাহ এ মুমিন বান্দাটারে কেমনে রুহু কবজ করতাম। আল্লাহ কইরা বান্দাটার সামনে জান্নাতি তুফা ধরো, জান্নাতি একটা আপেল ধরবে, যার মধ্যে লেখা থাকবে কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই
যেই বান্দাটা কালিমা পড়বে রে, ওই বান্দাটা জান্নাতি আপেলের দিকে তাকায়া থাকবে, আর জান্নাতি ফেরেশতারা ওই বান্দাটার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। জান্নাতের ফেরেশতাদের খেদমত পায়া ওই বান্দাটা চক্ষুটা খুলবে আর পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বান্দা কালেমা পড়বে, ওই বান্দার মুখের বাতাসের সাথে বান্দার রূহটা বের হয়ে চলে আসবে। বান্দার রূহটা এবার আজরাইল হাতে নিয়া টাইনে যাবে, বামে যাবে, সামনে যাবে, পেছনে যাবে। বান্দার রূহটা কোনো জায়গার মধ্যে রাখতে পারবে না। আজরাইল বলবে আল্লাহ, আমি তো বান্দার রূহ কোনো জায়গায় রাখতে পারি না, কারণ ইমানদারের রূহুর চাইতে দামি দুনিয়াতে আর কোনো কিছু নাই। আমার আল্লাহ বলবে জান্নাতে যাও, জান্নাতের জাহাবল ফিদ্দাতের পেয়ালা নিয়ে আসো, স্বর্ণ রূপার পেয়ালা লইয়া জান্নাতি বান্দার রূহটারে রাখবে। জান্নাতি বান্দার রূহটা তখন স্বর্ণ রূপার পেয়ালাতে থাকবে না। ওই জান্নাতি বান্দাটারে ততক্ষণে গোসল করাইব, বান্দাটারে কাফন পরায়া বান্দাটারে কবরের মধ্যে নামায়া দিবে। ও মুসলমান, বান্দাটারে কবরের মধ্যে যে নামায়া দিবে, ওই বান্দাটারে কবরের মধ্যে রাখবে। কবরের মধ্যে এমনি রাখবে না, ওই বান্দাটার কবরের মধ্যে তিনজন জান্নাতি ফেরেশতা আইসা বান্দাটার কবরে জান্নাতি সামিয়ানা বিছায়া দিবে। জান্নাতি সামিয়ানাটা যখন বিছায়া দিবে, ওই বান্দাটা জান্নাতি বিছানাতে শুয়ে থাকবে। আমার আল্লাহ বলবে রে ফেরেশতা আজরাইল, এই বান্দার রূহটা তুমি কোথায় রাখবা? আল্লাহ কোনো জায়গায় রাখতে পারবো না। আমার আল্লাহ স্মরণ করে দিবে রে ফেরেশতা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ ফেরেশতা জানো, তুমি স্মরণ করো আমি আল্লাহর ওই বাণীর কথা, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করে এদেরকে মৃত বলে ধারণা করো না, এরা জিন্দা, এরা জিন্দা। এদেরকে যারা মুর্দা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। এ প্রিয় মুসলমান, এ আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, শোনো অন্তরের কান লাগায়া, ওই বান্দাটার রূহটা আবার বান্দার মাঝে ফেরত দেওয়া হবে। বান্দার রূহটা আবার বান্দার মাঝে ফেরত দেওয়া হবে। চিন্তা করে দেখছো নি রে মুসলমান, রূহটা ফেরত দিলে আবার বলেন না মানুষটা কি জিন্দা না মরা? মরার কথা ওয়াজে আসতে স্মরণ হয়, দিন হইলে বইলা যায়, রাত্রবেলা স্মরণ হয়। ওই বান্দাটা দিন হইলে আবার মরার কথা বলে, এই জন্য তো আশেক লেখি, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, কেরামত আলী জৈনপুরীর খান।